মাটির অনেকটা গভীরে সুড়ঙ্গে একটা ট্রেন চলছিল, মেট্রো ট্রেন। কিন্তু হঠাৎ মাটির এত নিচে সুড়ঙ্গের মধ্যে নদীর জল ঢুকতে শুরু করে। একসাথে সমস্ত ট্রেনের যাত্রীরা মাটির নিচে ওই ট্রেনের মধ্যে আটকে যায়। এমন অবস্থায় পুলিশ প্রশাসন সরকারের কারো হাতেই তাদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা নেই, কারণ সুড়ঙ্গটা দুদিক থেকেই বন্ধ। তাহলে কি এতগুলো মানুষ এই সুড়ঙ্গের মধ্যেই মারা যাবে? আর কেনই বা এই মানুষটা কুকুরটাকে জলে ফেলে দিল? আর কেনই বা সুড়ঙ্গের ভেতরে মানুষ কারেন্টের শক খেয়ে মারা যাচ্ছে? হাই ভোল্টেজ কারেন্ট, সব কিছুর উত্তর পেয়ে যাবেন এই মুভিতে। তো চলো আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় রাশিয়ার মস্কো শহরকে। মাটির অনেক নিচে একটা মেট্রো স্টেশন। মেট্রো ট্রেন যেই সুড়ঙ্গের ভেতর দিয়ে চলাচল করে, সেই সুড়ঙ্গটা দেখাশোনা করার জন্য একটা লোক রাখা হয়, যাতে কোনো সমস্যা হলে সে যেন কর্তৃপক্ষকে সেই বিষয়টা জানাতে পারে। এই সুড়ঙ্গটা যে দেখাশোনা করত তার নাম হচ্ছে সের্গেই। এক রাতে সুড়ঙ্গটা পর্যবেক্ষণ করার সময় সের্গেই হঠাৎ এক জায়গায় কিছুটা জল দেখতে পায়, যেটা একদমই সাধারণ ব্যাপার ছিল না। কারণ সুড়ঙ্গের ভেতরে যেহেতু জল দেখা গেছে, এর মানে এমন কোনো জায়গা আছে যেখান দিয়ে জল ঢোকা শুরু করে দিয়েছে। পরবর্তী সময় বড়সড় কোনো দুর্ঘটনা হতে পারে, এটা ভেবে সে এই স্টেশনের স্টেশন মাস্টার, যার নাম মাইকেল, তাকে সে সবকিছু জানায়। কিন্তু মাইকেল এই সবকিছুকে মজা ভেবে নেয়। সে মনে করে সের্গে হয়তো নেশা করে এসে এই সব বলছে। সের্গে বারবার বলে, না আমি কোনো রকম নেশা করে নেই। কিন্তু বারবার মাইকেল সেই একই কথা বলে, না আমি জানি তুমি নেশা করেই আছো, নয়তো ওই সুড়ঙ্গের ভেতরে জল আসবে কোথা থেকে। সে এই ব্যাপারটাতে তেমন একটা গুরুত্ব দেয় না। এরপরে সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই দুজন মানুষ একটু ওয়ার্ম আপ করছে একান্তে। এই সময় মহিলাটার ফোন বেজে ওঠে, কিন্তু সে ফোনটা ধরতে পারে না। হ্যাঁ, ভুল সময় ফোন এলে যা হয় আর কি। তো যাই হোক, এই মহিলাটার নাম হলো ইরিনা, আর তাকে যে বারবার ফোন করছিল সে ছিল তার হাজবেন্ড আন্দ্রে। এর মানে ইরিনা যার সঙ্গে ব্যাডমিন্টন খেলছে সে তার স্বামী নয়। এই লোকটার নাম হলো ফ্ল্যাট। ইরিনার বর তখন ইরিনাকে কল করে। ফ্ল্যাট তখন কল দেখে বলে, তোমার বর আন্দ্রে তো আমাদের ব্যাপারে সবকিছুই জানে, তাহলে সে তোমাকে ডিভোর্স দিচ্ছে না কেন? ইরিনা বলে, এটা এতটাও সহজ নয়, কারণ আমাদের একটা মেয়েও তো আছে, আর আমাদের মেয়ে তার বাবাকে খুব ভালোবাসে। আন্দ্রে একজন ডাক্তার। পরদিন সে তার মেয়ে কসপিয়াকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম থাকায় তাকে নিজের গাড়ি ছেড়ে মেট্রোতেই যেতে হয়। অন্যদিকে ফ্ল্যাটকে দেখা যায় সে ওই একই মেট্রোতে উঠছিল। সের্গে গিলিনা নামের একজন মেয়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল, এবং তখনই সে বুঝতে পারে সুড়ঙ্গের মধ্যে যে পচা গন্ধটা সে পেয়েছিল সেটা কোনো বৃষ্টি বা মাটির থেকে উঠে আসা জলের নয়, বরং সেই জলটা ছিল নদীর জল। ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে, কারণ দিনের বেলা পাবলিক প্লেসে মদ খাওয়া বারণ। গিলিনা পুলিশের হাত থেকে পালিয়ে সাবওয়েতে লোকের ভিড়ে হারিয়ে যায় এবং সে ওই মেট্রোতে চড়ে, কিন্তু সের্গেইকে পুলিশ ধরে নিয়ে যায়। সের্গে বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করে, আমাকে যেতে দিন, ওই সুড়ঙ্গের মধ্যে যে মেট্রো ট্রেনটা চলছে সেটা প্রচন্ড বিপদে আছে। কিন্তু পুলিশ কিছুই বুঝতে চায় না। এদিকে ট্রেন চলার কারণে সেটার অতিরিক্ত কম্পন এবং প্রেসারের কারণে সুড়ঙ্গের দেওয়ালের ফাটল আরো বেড়ে যায় এবং জল ঢুকতে শুরু করে। ট্রেনের ক্যাপ্টেন যখন সুড়ঙ্গের মধ্যে জল দেখতে পায় তখন সে অবাক হয়ে যায় এবং সাথে সাথে ইমার্জেন্সি ব্রেক চাপে। এত দ্রুত গতিতে চলতে থাকা ট্রেনে যখনই ব্রেক মারা হয় তখনই সমস্ত যাত্রী একে অপরের গায়ের উপরে ছিটকে পড়ে যেতে থাকে। অতিরিক্ত জলের কারণে ট্রেনটা লাইনচ্যুত হয়ে ট্রেনের বগিগুলো সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা খেতে শুরু করে। বুঝতেই পারছো, অত ভারী ট্রেন জোরে গিয়ে যদি সুড়ঙ্গের মধ্যে ধাক্কা মারে তাহলে তো সুড়ঙ্গ এমনিই ভাঙতে শুরু করবে। যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়তে থাকে। অনেকেই আবার জানালার কাঁচ ভেঙে বাইরে পড়ে যায়, আবার অনেকেরই মাথায় আঘাত লাগে, কারোর শরীরে আবার সেই ট্রেনের ভাঙা কাঁচ গেঁথে যায় এবং অনেকের সেই ট্রেনের মধ্যেই মৃত্যু হয়। সেটা ছিল খুবই ভয়ঙ্কর দৃশ্য। আর এরই সাথে সুড়ঙ্গ আরো ভেঙে যাওয়ায় চারিদিকে জলে ভরতে থাকে। আন্দ্রে অজ্ঞান হয়েছিল। কিছুক্ষণ পরে সে যখন চোখ খোলে তখন সে দেখতে পায় অনেক মানুষের নিচে সে চাপা পড়ে আছে। সেখান থেকে সে কোনোভাবে বেরিয়ে তার মেয়েকে খুঁজতে শুরু করে। অন্যদিকে সমস্ত লোকজন ট্রেন থেকে বেরিয়ে লাইন বরাবর হাঁটতে শুরু করেছে টানেল থেকে বেরোনোর জন্য। ব্ল্যাডকে দেখা যায় লাইনে অনেক ভিড় দেখে সে ট্রেনের ছাদে উঠে পড়ে, আর সে সেখান থেকেই হাঁটতে শুরু করে। আর সে একটা সময় বগির ভেতর আন্দ্রেকে দেখতে পায়। সে কসনিয়াকে ট্রেনে বার করার চেষ্টা করছিল। এদিকে এমন ভয়ানক পরিস্থিতিতেও কিছু মানুষ অন্যের জিনিসপত্র চুরি করতেই ব্যস্ত ছিল, মানে তারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের মূল্যবান জিনিসপত্র চুরি করছে। ওই যে কথায় আছে না, চোরের কোনো ধর্ম নেই, ঠিক
এমনটাই এখানেও ঘটেছে। ঠিক আরেকটা বগিতে একটা ছেলে ও মেয়েকে দেখা যায়, তারা বেঁচে আছে। ছেলেটার নাম ডেনিস ও মেয়েটার নাম আলিজা। আলিজার শ্বাসকষ্টের সমস্যা থাকায় যখন সে শ্বাস নিতে পারছিল না, তখন ডেনিস তার ব্যাগে থাকা একটা ইনহেলার খুঁজে দেয়। অন্যদিকে কন্ট্রোল রুমের লোকেরা যখন ট্রেন চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, ঠিক তখন রেড সিগন্যাল বা লাল সিগন্যাল দেখতে পায়। এর মানে তারা খুব ভালো করেই বুঝতে পারে, এর মানে সেই ট্রেনটার ভয়ানক কোনো দুর্ঘটনা ঘটেছে। মাইকেল বুঝতে পারে কালকে সের্গেই যা বলছিল সেটা একদম ঠিক ছিল। তার কথায় গুরুত্ব না দিয়ে সে বড় একটা ভুল করেছে। অন্যদিকে আর একটা ট্রেন লাইনে অপেক্ষা করছিল, ওই ট্রেনটা আসলে এই ট্রেনটা ছাড়বে। তখন এই ট্রেনের চালককে নির্দেশ দেওয়া হয় বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে ওই সুড়ঙ্গে, কারণ একেই তো জল ঢুকছে ওখানে, তার মধ্যে যদি বিদ্যুৎ থাকে তাহলে কারেন্টের শক খেয়ে মানুষ এমনিতেই মারা যাবে। আন্দ্রেদের সঙ্গে সেই কামরায় আরেকজনকে দেখা যায় যার নাম মিনহেল। সেও যখন বাকি যাত্রীদের মতন ট্রেন থেকে নামতে যায়, তখন ব্লাড তাকে আটকে দেয়। সে বলে এখনো পর্যন্ত এই সুড়ঙ্গের মধ্যে বিদ্যুৎ আছে আর নিচে জল, এর মানে এখান থেকে নামা কিন্তু মৃত্যুর সমান। ঠিক এই সময় ভয়ঙ্কর ঘটনাটা আরো ভয়ঙ্কর হয়ে যায়। দাঁড়িয়ে থাকা মেট্রোটা আবারও চলতে শুরু করে। মেট্রো যেহেতু বিদ্যুতের সাহায্যে চলে, সেহেতু ট্রেনটা চলার কারণে টানেলে থাকা জলের সঙ্গে শর্ট সার্কিট হয় আর কারেন্ট জলের মাধ্যমে সমস্ত সুড়ঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে জলের মধ্যে দিয়ে হাঁটতে থাকা লোকদের মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষ শুধু শুকনো ডাঙায় পৌঁছে গেছে, তারা বাদে ওই কারেন্টের মধ্যে থাকা সকলেই নিমেষের মধ্যে মারা যায়। এরপর দেখা যায় ব্লাড তাদের কামরায় থাকা একটা কুকুর, যার মালিক অনেক আগেই মারা গেছে, তাকে আদর করতে করতে হঠাৎ জলের মধ্যে ফেলে দেয়। এটা সে এই জন্য করে যেন সে জানতে পারে জলের মধ্যে এখনো কারেন্ট আছে কিনা, আর এই জন্য সে নিরীহ কুকুরটাকে জলে ফেলে দেয়। কথাই বলে না, যখন নিজের প্রাণের পরোয়া আসে তখন মানুষ কাউকে পরোয়া করে না। জলে কারেন্ট নেই দেখে সে কুকুরটাকে আবারও তুলে নেয়। এদিকে ডেনিস এবং আলিসা টেনেল দিয়ে আসার সময় হঠাৎ করে ট্রেনটা তাদের দিকে হেলে পড়ায় তারা চাপা পড়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে তাদের সামনে একটা দরজা থাকায় তারা কোনো রকমে সেই কামরায় ঢুকে যায়। স্টেশনে নিজেদের ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা লোকজন হঠাৎ করে রেল লাইন দিয়ে কিছু আহত বিধ্বস্ত লোকদেরকে হেঁটে আসতে দেখতে পায়, এবং যেটা দেখে সেখানকার লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। সেই বেঁচে যাওয়া লোকগুলো স্টেশন থেকে বেরিয়ে এসে দীর্ঘশ্বাস ফেলে, আর এরই সাথে একটা অ্যানাউন্সমেন্ট শোনা যায় যে স্কিপ স্টেশন অর্থাৎ এই স্টেশনের জলের দিকের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে, আর বাকি স্টেশনের ক্ষেত্রে কি করা হবে সেইটা পরে জানানো হবে। এদিকে উচ্চ পদস্থ লোকদের মধ্যে একটা মিটিং বসে গেছে, কারণ এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে কি করে ওই লোকদেরকে বাঁচাবে, কি করেই বা সুড়ঙ্গ থেকে কারেন্ট বন্ধ করে ওই ট্রেন সহ মানুষদেরকে ফেরত আনবে। ইরিনা এই ঘটনার কথা খবরে দেখে জানতে পারে এবং কসমিয়া স্কুলে ফোন করে সে জানতে পারে তার মেয়ে স্কুলে পৌঁছেছে কিনা। সে সেখান থেকে জানতে পারে তার মেয়ে নাকি সেদিন স্কুলেই যায়নি। সে তখন পরিষ্কার বুঝতে পারে তার মেয়ে তার বাবার সঙ্গে ওই মেট্রোতেই আটকে গেছে। সে দ্রুত স্টেশনের দিকে রওনা দেয় এবং যাওয়ার সময় সে ব্লাডকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কারণ যেহেতু ব্লাডের সঙ্গে অনেক বড় বড় লোকের পরিচয় আছে, সেহেতু সে অবশ্যই কিছু না কিছু করতে পারবে। সেখানে তৎক্ষণাৎ পুলিশ এবং আর্মির লোকজন পৌঁছে গেছে এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে উদ্ধার কর্মীর একটা দলও চলে এসেছে। তারা ঢুকে দেখতে পায় সুড়ঙ্গ থেকে একের পর এক লাশ বের করা হচ্ছে। এদিকে ট্রেনের কামরা দিয়ে পার হওয়ার সময় আন্দ্রে ও বাকিরা গালিনাকে খুঁজে পায়, আর ট্রেন থেকে নেমে জল দিয়ে যাওয়ার সময় গ্রেস এবং আলিজার সঙ্গেও তাদের দেখা হয়। ঠিক এমন সময় জলের চাপে ট্রেনের বগি ছুটে গিয়ে তাদের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকে। বাকি সবাই এটা দেখে সুড়ঙ্গের মধ্যে থাকা একটা ফাঁকা জায়গায় ঢুকে পড়লেও মিখাইল সেখানে ঢুকতে অস্বীকার করে, আর এর ফলে বগির চাপায় মিখাইল সেখানেই মারা যায়। বাকিরা সেই প্যাসেজের মধ্যে দিয়ে আরেকটু এগিয়ে গেলে সেখানে তারা একটা বাংকার দেখতে পায়, আর যার ঠিক উপরেই শহরের একটা মেন হল। মেন হল মানে রাস্তার মধ্যে বড় বড় কিছু গর্ত থাকে যেগুলো সোজাসুজি মাটির নিচে নেমে যায়, এবং এক কথায় বলতে গেলে যেগুলো দিয়ে শহরের জল নিষ্কাশন করা হয়। সেখানে অনেক চিৎকার করার পরেও ম্যান হল দিয়ে কিন্তু কেউ একটা সাড়াও দেয় না, কারণ তারা মাটির অনেকটাই নিচে ছিল, এবং যেহেতু মাটির অনেকটা নিচে ছিল ফোনের কোনো নেটওয়ার্কও তারা পাচ্ছিল না। অন্যদিকে ট্রেনের বগিটা আটকে যাওয়ায় জল পাস হতে পারে না, আর ট্রেনের বগির পেছনে জলের উচ্চতা সমানে বাড়তে থাকে, যার কারণে আন্দ্রে এবং বাকিরা ভেসে একটু উপরে উঠলে ফোনে নেটওয়ার্ক তারা পায়, এবং তারা এরিনাকে কল করে জানায় যে তারা একটা বাংকারের ভেতরে আছে। এরিনা এই কথাটা স্টেশন মাস্টারকে জানায়, ফলে তারা কিছু উদ্ধার কর্মীদেরকে নিয়ে সেই ম্যানহোলটার কাছে যায়। এদিকে জলের উচ্চতা এবং চাপ প্রচন্ড বেড়ে যাওয়ায় ট্রেনের একটা বগি ভেঙে চুরমার হয়ে যায়। তাদের বাংকারে জলের উচ্চতা কমে, কিন্তু জলের তীব্র স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। তাই ম্যানহোল দিয়ে নামা উদ্ধার কর্মীরা তাদেরকে সেখানে
খুঁজে পায় না। তারা জল দিয়ে আরো এগিয়ে গিয়ে টানেলের পাশে রেল লাইনে একটা শুকনো জায়গায় ওঠে, কিন্তু সেখানে ব্লাড এরিনার প্রশ্ন তোলে আন্দ্রের সামনে। তারা এবার খারাপ কথা বলে এবং আন্দ্রেকে বলে, তোমার বউয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক, তুমি তোমার বউকে ডিভোর্স দাও এবং অন্য কাউকে খোঁজো। এই কথা শুনে আন্দ্রে প্রচন্ড রেগে যায় এবং আন্দ্রে তাকে জলে চুবিয়ে ধরে। গেলিনা ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে এবং যার আওয়াজ টানেলের উপরে থাকা উদ্ধার কর্মীরা শুনতে পায়। যখন টানেলের ভেতরে বিধ্বস্ত অবস্থায় বেঁচে ফেরার আশা ছেড়েই দিয়েছে, তখন দুজন উদ্ধারকর্মী তাদেরকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে পুরো সুড়ঙ্গ ভাঙতে শুরু করেছে আর নদীর জল প্রচন্ড গতিবেগে সবকিছু ভেঙে চুরে দিচ্ছে। এরকম পরিস্থিতি দেখে সেখানে থাকা একজন উদ্ধারকর্মী তার ওয়াকি টকিতে বেজের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং সুড়ঙ্গের সামনের গেট বন্ধ করে দেওয়ার কথা বলে, কারণ সুড়ঙ্গটা পুরোটা জলে ভরে গিয়েছে আর গেট বন্ধ না করলে সেই জল সবকিছু ধ্বংস করে দেবে এবং সেই জল উপরে উঠে আসবে। এই কারণে গেট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মানুষগুলো এখনো ভেতরে। এরপর দেখা যায় তারা সকলেই একটা নালার মধ্য দিয়ে ওই ম্যানহোলটার নিচে এসে উপস্থিত হয়। সেখান থেকে তাদেরকে একে একে টেনে বের করা হয় উপর থেকে এবং এইভাবে রাস্তার জল নিষ্কাশন করা ম্যানহোল দিয়ে অবশেষে তারা বেঁচে বের হয়। এমনকি কুকুরটাকে পর্যন্ত, যেটাকে জলে ফেলে কারেন্ট চেক করা হয়েছিল, তাকেও বাঁচিয়ে নেওয়া হয়। সের্গে তখন গেলিনার সঙ্গে দেখা করতে আসে। ডেনিস ও লিসা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। তারা এই কঠিন পরিস্থিতিতে থেকে বুঝে গেছে তাদের দুজনকে দুজনার কতটা দরকার এবং তারা দুজন দুজনার সাথে থাকলে কতটা মানসিক ভরসা পাওয়া যায়। এদিকে এলিনাও ব্লাড এবং আন্দ্রের মধ্যেও সে তার স্বামী ব্লাডকেই বেছে নেয় এবং তার সঙ্গে চলে যায়। হ্যাঁ, 2-3 দিনের জন্য হলেও ওটাতে অতটা সমস্যা নয়। এইভাবে এই ভয়ানক ট্রেন দুর্ঘটনা কতগুলো মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়। কিছু মানুষ বাড়ি ফিরে গেলেও কিছু আবার ওই টানেলের মধ্যেই আটকে যায়, এক কথায় সেখানেই মারা যায়। তো যাই হোক, মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর মুভিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।